ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। শনিবার রাতে এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে। নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ক্রমশ বিরোধিতা বাড়ছে জনমনে। এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে। নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। তাদেরই একজন লিশাই মিরান লাভি বলেন, এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। তেল আবিবের উপকণ্ঠ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা 69 বছর বয়সী অবসরপ্রাপ্ত রামি দার বলেন, তারা উগ্রপন্থী, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তিনিও ট্রাম্পের প্রতি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিতের জন্য আহ্বান জানান। তেল আবিবে প্রায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিদের দাবিতে সমাবেশ হয়। হামাসের অক্টোবরের 2023-এর হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধবন্ধে সরকারের প্রতি চাপ বাড়াতে এই বিক্ষোভগুলো হচ্ছে। শনিবার এই বিক্ষোভে 1 লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। সাগর খান, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।